জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান ঘিরে বরিশাল, নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুরে ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ২০ জন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজিত সভায় পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এ সময় আহত হন অন্তত ১০ জন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই সংক্রান্তে পরবর্তী আইনগত প্রক্রিয়া আমরা গ্রহণ করব। এখানে আমাদের খুব সিভিয়ার কোনো কিছু হয়নি, তবে আমরা এখন পুরোপুরি আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে পুরো এলাকা আছে। একই দিনে সংঘাত ছড়িয়ে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়েও। বুধবার সকালে শোভাযাত্রা বের করে ছাত্র শিবির। মিছিলটি একাডেমিক ভবনের নিচতলা থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনের ফটক দিয়ে যাচ্ছিল। এ সময় শোভাযাত্রায় বহিরাগত ব্যক্তিদের উপস্থিতির অভিযোগ তুলে আপত্তি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মাথায় বাংলাদেশের পতাকা, জাতীয় পতাকা বেঁধে তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন উত্তেজনামূলক স্লোগান দিয়ে ক্যাম্পাসে তারা প্রবেশ করে। দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তাদের প্রোগ্রাম, কিন্তু এই প্রোগ্রামকে যারা মেনে নিতে পারে না, ফ্যাসিস্ট শক্তি, অপশক্তি, তারাই মূলত এই প্রোগ্রামকে বাধাগ্রস্ত করেছে। আমরা যারা প্রক্টোরিয়াল বডি আছে তারা সর্বদা এখানে নিয়োজিত আছে এবং তথ্যপত্র সংগ্রহ করতেছে। ইনশাল্লাহ আমরা এটা একটা সুন্দর সমাধানে যাব। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা সভায় হট্টগোল বাধে। পরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ছাত্রদল। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।